খাওয়ার জন্য নয়, শুধুমাত্র বর কনের গায়ে ছোঁড়ার জন্য দ্য ওয়েডিং রাইস বাজারে এনেছে গ্রেস। বিয়েতে আসা অতিথিদের কাছে বিক্রি করা হবে এই চাল। এতে খাদ্যশস্যের অপচয় রোধ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, সাথে নিশ্চিত হবে নষ্ট চালের বাণিজ্যিক ব্যবহার। ফুল নয়, নবদম্পতির গায়ে ছোড়া হচ্ছে ভোজ্য চাল। সদ্য বিবাহিত জামাই বউয়ের গায়ে চাল ছোড়া গ্রিসের ঐতিহ্যের অংশ। মূলত শুভকামনার প্রতীক হিসাবে করা হলেও এতে প্রতি বছর হাজার হাজার টন খাদ্যশস্য অপচয় হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। এখন অনেক অসুবিধা, উৎপাদন খরচ অত্যন্ত বেশি, চালের দাম খুবই কম এবং আমরা কি করব তা বের করার চেষ্টা করছি। খাদ্যশস্য অপচয় রোধে নতুন একটি পন্থা অবলম্বন করেছেন দেশটির উত্তর অঞ্চলের চাল উৎপাদনকারী সমবায়ও। নষ্ট, ভাঙ্গা কিংবা অব্যবহারযোগ্য চালকে দ্য ওয়েডিং রাইস নামে বিক্রি করা হচ্ছে বিয়েতে আগত অতিথিদের কাছে। প্রতি বছর প্রধানত গ্রীষ্মের মাসগুলোতে যখন বেশিরভাগ বিবাহ অনুষ্ঠান হয়, তখন প্রায় ৩০০ টন ভোজ্য চাল ফেলে দেয়া হয়। এমনিতেই তীব্র খরা এবং কম দামের কারণে চাল উৎপাদনের হুমকির মুখে পড়েছে দেশটি। এছাড়াও ফসল তোলা বা প্রক্রিয়াজাতকরণের সময় নষ্ট হয় রপ্তানিযোগ্য চালের ৯ ভাগ। সেই চালকেই ওয়েডিং রাইস হিসেবে ব্যবহার এই খাতকে চাঙ্গা করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যখন বছরের পর বছর ধরে আশেপাশের পাহাড়ে তুষারপাত কমে যায়, তখন পানির মজুদও কমে যায়, ফলে প্রয়োজনীয় পানি পাওয়া যায় না। বিশ্বের তৃতীয় বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ গ্রিস। ফয়জুর রহমান, চ্যানেল 24।